স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি, বুকে নিয়ে ব্যথা। তোমাকে কিছু বলতে এসেছি, প্রিয় স্বাধীনতা। অশ্রু ঝরা মায়ের নয়নে, বোনের পরনে বিধবা শাড়ি। কি অপরাধ করেছিল আমার ভাই? লাশ হয়ে কেন ফিরে এলো বাড়ি? লাল সবুজের পতাকা পেয়েছি, পেয়েছি স্বাধীন দেশ। দেখতে চাই না এই বেদনার অশ্রু, দেখতে চাই এর শেষ। দুমুঠো অন্যের জন্য আজও মানুষ ঘুরছে দাঁড়ে দাঁড়ে। তাহলে কি করে আমরা দাঁড়িয়েছি উন্নয়নশীল দেশের কাতারে? হাজার হাজার কোটি টাকা যে দেশ থেকে বিদেশে হয়ে যায় পার। বিচারের দ্বার কি রুদ্ধ তাদের জন্য? কেন বিচার হয় না তার? কোথায় সেই হায়নারা? ছেড়ে গেছে এই দেশ। এমন বিচার করতে হবে ওই হায়নাদের, তারা যেন হয়ে যায় সব শেষ। পাক হায়নারা পালিয়ে গেছে ঠিকই, ছেড়ে গেছে এই দেশ। দেশের কিছু দোসর হায়না আছে, তাদেরকে করতে হবে শেষ। জনতার মঞ্চে দাঁড়িয়ে আমরা কত কথাই না বলি। প্রশ্ন জাতির বিবেকের কাছে, আমরা কি নিজেরা সেই পথ ধরে চলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে, এক বিন্দু বিন্দু ভালোবাসায় পেয়েছি একটি লাল সবুজের পতাকা, যার নিচে দাঁড়িয়ে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমি বাংলাদেশী, আমি স্বাধীন বাংলাদেশী। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের সকলের। এদেশের প্রতি আমার যতটুকু অধিকার, রাষ্ট্রের প্রধান যিনি আছেন তারও ততটুকু অধিকার। একজন দিন মজুরি খেটে খাওয়া মানুষের সেই অধিকার। কিন্তু কেন 52 বছরের উপরে হয়ে গেছে আমরা এদেশ স্বাধীন করেছি, স্বাধীনতার সার্বভৌমত্ব একটি দেশ পেয়েছি, কিন্তু যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা হায়নারা লুটিয়ে নিয়ে যায়, তাদের বিচার কেন হয় না? কি করে তারা পালিয়ে যায়? যে ঘাম ছড়ানোর টাকা শ্রমিকের এদেশ থেকে চলে গেছে। আসুন না, দেশের জন্য নিজেকে বিলিয়ে দেই, তাদের বিচার করি, এমন বিচার করি যাতে আর কোনো হায়না এই ধরনের থাবা দিতে না পারে, দেশের টাকা বিদেশে নিয়ে পাড়ি জমাতে না পারে। প্রিয় বন্ধুরা, আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ এই প্রশ্ন আপনাদের কাছে রেখে আমি আজ বিদায় নিব। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাব। আমার একটি চ্যানেল আছে, আমি এই দেশটাকে অনেক ভালোবাসি। আমার চ্যানেলের ইনকাম দিয়ে হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি চাই, যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না। আপনারা জানেন, কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। আমার লেখনী দেশে এখন মানুষের খুব প্রিয়। কিন্তু আমি, আপনারা জানেন লেখক আমি, কিন্তু আমি উচ্চ শিক্ষা নিতে পারিনি। আমার বাবার দারিদ্রতার কারণে, সেই বেদনা থেকে আমার এই অনুপ্রেরণা। আমি এই জাতির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়ে যেতে চাই, যাতে হত দরিদ্র যারা মাঝপথে এসে ঝরে যায়, লেখাপড়া করতে পারে না অর্থের জন্য, তাদের জন্য আমি কিছু করে যেতে চাই। তাই আমার এই চ্যানেলটাকে আপনারা একটু ফলো করে দিবেন। আপনার দিয়া যে 2 পয়সা যা জমা হবে, এটা মানুষের কল্যাণে কাজ করবে। আমার চ্যানেলের নাম প্রিয় জন্মভূমি। ফেসবুক পেজে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি। এরপর আপনি ভয়েস দিলেও আসবে। আর আমার বই সারা দেশে এখন অনলাইনের মাধ্যমে যাচ্ছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সারা দেশে বই বিক্রি হচ্ছে। আপনারা আমার বই পেতে যারা ইচ্ছুক, তাদের নাম্বারটা দিয়ে যাচ্ছি, 01949549456। আমি আবার বলছি, 01949549456। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের প্রতি ভালোবাসার